থ্যাংক ইউ সো মাচ। তাকে আসলে শুকরিয়া আদায় করলো শেষ হবে না, মানে এত বড় একটা জিনিস আমার ছিল, মানে খুব কষ্ট লাগতেছিল মনে। ভাই সাতকালের চাটা কোন দিকে? এটা হলো ওই পাশে। চলুন আমরা চাটা ট্রাই করি। সময় লাগবে আরও 20 মিনিট। 20 মিনিট পর আমরা এখান থেকে বের হবো। আর যেই ফ্রেন্ডরা ছিল তারা অলরেডি চলে গেছে, তারা এখান থেকে। আশেপাশে মানুষ এমনভাবে তাকায় থাকে, মানে সেটা আসলে বলার মতো না। এটা হচ্ছে তাদের সাত কালারের চা। লেয়ারগুলো আবার বেশি নাড়াচাড়া করলে লেয়ারগুলো মিক্স হয়ে যায়। প্রায় এখানে প্রতিটা ভাগে ভাগে একটা করে কালার আছে। এখনও 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মনে লেয়ার বাকি আছে। পুরা চিনি, লাস্টেরটা হইলো পুরা চিনি। এই যে লাস্টেরটা হইলো পুরা চিনি একদম। আপনারা এই চা অর্ডার দিয়ে না, জাস্ট গরম পানির মধ্যে নামটা যেন কি? মোহাম্মদ নাসিম মিয়া। ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে। আর আইসা যে আমি জিনিসটা পাবো, মানে পুরাই মানে আনএক্সপেক্টেড ছিল যে আমি পাবো। মানে আমি চিন্তা করছিলাম কপালে যদি থাকে তাহলে পাবো, দেখো কপালে ছিল আসলে, কথাটা ঠিক। না জুসটা খাও, আসি, দেখা হবে যদি আসি আবার। আল্লাহ হাফেজ। আসলে বলে না, আমরা কিছু ডায়লগ শুনি না, কপালে থাকিলে পাবো, ব্যাপারটা এরকম। সবুরে মেয়া ফেলে। সো এই সেই দোকানটা। যাক অবশেষে পাইছি গাইস, পাইছি আলহামদুলিল্লাহ, যে আমার ফুটেজটা আমি পাইছি। মনে একটা শান্তি নিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল থেকে, নাহলে এটা আফসোস থাকতো যে আমি একটা জিনিস হারাই আসছি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, নাসির ভাইকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। তাকে আসলে শুকরিয়া আদায় করলো শেষ হবে না, মানে এত বড় একটা জিনিস আমার ছিল, মানে খুব কষ্ট লাগতেছিল মনে, মানে একটা আফসোস নিয়ে যেতে নিয়েছিলাম। আফসোসটা শেষ আমার, মানে আল্লাহ আসলে, মানে আল্লাহ আমার রিজিকে বা আমার কি বলে আমার কপালে যা রেখেছে আমি তাই পাবো। সেটা হয়তো আগে বা পরে আল্লাহ হয়তো এটা রেখেছিল যে আমি একা রাইড করবো, একা যাব, বা এই সমস্যার সম্মুখীন হব। সমস্যা হয়েছে, সমাধানও হয়ে গেছে সুন্দরভাবে। মানে আল্লাহ আসলে আমাদের সবার সাথেই মানে কিছু না কিছু রেখে দেয়, যে এটা আমার জন্য ছিল, এটাই হয়েছে। বাজে 3টা, অলরেডি অনেক দেরি করে ফেলছি আমি। তো সাত কালারের চা দেখবো না, এটা তো হতে পারে না। ভাই সাত কালারের চাটা কোন দিকে? আচ্ছা ঠিক আছে। এই যে সেই শ্রীমঙ্গল আসছি, আর 7 রঙের চা টেস্ট করবো না তা কি হয় না? মৌলবাদের চা বাগান আমাদের অহংকার, আসলে অহংকার। আদি নীলকণ্ঠ টি টেকে কেবিন। চলুন চা বাগান এখানে আসছি, একটু চাটা ট্রাই করি, নাহলে তো হবে না। আর এই চা ট্রাই করতে হলে সেই যেতে হবে আপনার ওইখানে, নীলকণ্ঠ টি কেবিন। এটা হলো ওই পাশে। চলুন আমরা চাটা ট্রাই করি। আশেপাশে প্রচুর স্বাদ। 75 টাকা। সো এখানে চা অর্ডার দিচ্ছি, এই জায়গায় চা অর্ডার দিবেন। আর সময় লাগবে আরও 20 মিনিট। 20 মিনিট পর আমরা এখান থেকে বের হবো। আর যেই ফ্রেন্ডরা ছিল তারা অলরেডি চলে গেছে, তারা এখান থেকে। ব্যাপারটা হলো অকওয়ার্ড, যে আশেপাশে মানুষ এমনভাবে তাকায় থাকে, মানে সেটা আসলে বলার মতো না। যারা ছিল তারা কই গেছিল জানার চেষ্টা করি। প্রায় 20 মিনিট সময় লাগবে। চাটা নিয়ে দেন আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে তারপর কথা বলবো। সে পর্যন্ত ওয়েট করেন। গাইজ আমার পিছনে যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, এই চায়ের মেইন মালিক, বা এই নীলকণ্ঠর যে শ্রীমঙ্গলের চায়ের দোকানটা, এটার মেইন মালিক। এখানে মেইন চাটা যেটা ফেমাস হয়েছে সেটা হচ্ছে 7 কালারের চা। এই সেই 7 কালারের চা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা লেয়ারে আলাদা আলাদা কালার পাওয়া যাচ্ছে, এবং এই কালারটা দেখার জন্য বা এই চাটা একটু স্বাদ নেওয়ার জন্য সবাই কিন্তু শ্রীমঙ্গলের এই চায়ের দোকানে ভিড় জমায়। আর এটার তৈরি করা বা এই যে 7 কালারের চার যে মানে মিশ্রণটা যে তৈরি করেছে, এটা হচ্ছে এই ভদ্রলোক। উনি আসলে এটার মেইন উদ্যোক্তা, বা যেটা বলা যায় যে এই চাটা উনি বানিয়েছে। কথা হচ্ছে 7 রঙের যে চা, মঙ্গলের এই চায়ের এখানে আসছি, আর 7 কালারের চা ট্রাই করবো না, সেটা তো হয় না। তো এটা হচ্ছে তাদের 7 কালারের চা। লেয়ারগুলো আবার বেশি নাড়াচাড়া করলে লেয়ারগুলো মিক্স হয়ে যায়। মানে এখানে যদি আমি গণার চেষ্টা করি, সেটা একটু দাঁড়ান আপনাদেরকে দেখাই। প্রায় এখানে প্রতিটা ভাগে ভাগে একটা করে কালার আছে। তো এটা আসলে এর আগে আমি ট্রাই করছিলাম 14-15 দিকে আমি এটা ট্রাই করছিলাম। তখন এটা বলা যায় তখন মানুষ কম আসতো, এবং এটার যে মেইন ইনভেন্টর তার সাথে আমার কথা হয়েছিল তখন। বাট এখন তো পাওয়া যাচ্ছে না, অনেকদিন পরে এই জায়গায় আসছি। এটা চা কম শরবত বেশি। আমি একটা নর্মাল গ্রিন লেমন টি অর্ডার দিছি, এটা হচ্ছে লেমন টি একটা অর্ডার দিছি। চা তো আমি রং চা বেশি খাওয়া হয়, এটা ট্রাই করে দেখি। এই যেটা কিন্তু ফার্স্ট লেয়ারের চাটা, মানে কি বলা যায়, দুধের মিক্স না কি বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না। এই যে অলরেডি কিন্তু মিক্সও শুরু করে দিচ্ছে। আর নিচের লেয়ারটা অনেক বড়।
আজকে ফার্স্ট মনে এরকম স্পেসে এসে ওপেনলি কথা বলতেছে আপনাদের সামনে। অনেকে অনেকভাবে নিচ্ছে বা কেউ অনেকভাবে তাকিয়ে আছে। আমার ক্যামেরার অলমোস্ট চার্জ শেষ, এরপরে আরেকটা লেয়ার এখনো বাকি আছে। দেখেন এখনো 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মনে লেয়ার বাকি আছে। হ্যাঁ, এখন 6টা লেয়ার বাকি আছে। আমি এক সিপি খেয়ে ফেলছি। আমার কাছে আগের বার খেয়ে শরবত মনে হয়েছিল, এবার একটু চায়ের ফ্লেভারটা একটু চেঞ্জ মনে হইতেছে, এবার একটু মিষ্টি মিষ্টি পাইতেছে। মানে এবারে স্বাদটা মিষ্টিটা একটু বেশি মনে হইতেছে, একটু মিষ্টিটা একটু খাই দেখি। এবার একটু মিষ্টি, সেম টেস্ট, মিষ্টি। মানে অতিরিক্ত মিষ্টি হলে যেটা হয় আর কি, অতিরিক্ত মিষ্টি লাগতেছে। আর চায়ের তেমন কোনো, প্রায় মনে হয় 6-7 বছর পর এটা আমি ট্রাই করতেছি আজকে। মানে একা একা ক্যামেরার সামনে কথা বলা ব্যাপারটা একটু অন্যরকম, মানে মানুষজন একটু অকওয়ার্ডভাবে দেখেন। এখন আমরা অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে আসছি, এই যে একদম লাস্ট পর্যায়ে। এই পর্যন্ত কিন্তু মিষ্টি, পুরো টেস্টটা মিষ্টি মিষ্টি ভাব একটা লাগতেছে, পুরো চিনি। লাস্টেরটা হইলো পুরা চিনি, এই যে লাস্টেরটা হইলো পুরা চিনি একদম। আর যদি এটার একদম নিচেরটা যদি খান, এটা টেস্টটা শরবত, মানে চিনি শরবত যেটা আপনি বলেন, চিনি শরবতের মধ্যে লাগতেছে নর্মাল। ভাই লিটারেলি এটা একটা চিনি। লাস্টেরটা হলো পুরো চিনি, যেটা আর খাওয়া সম্ভব না, মুখের টেস্টই নষ্ট হয়ে যায়। সাত কালারের চা দেখাই সুন্দর, মানে এটা খাইতে আপনার মানে বলবো না, আপনি আসবেন চাটা দেখবেন, ছবি তুলবেন, কিছু পিক তুলবেন, চলে যাবেন। বাট এটা আসলে পুরো একটা শরবত। আর লাস্টেরটা ভাই এটা পুরাই চিনি। এটা মানে এটা আমার আব্বুর জন্য মনে ঠিক আছে, আব্বু অনেক বেশি চিনি খায়, মানে যারা ডায়াবেটিস তারা অনেক বেশি চিনি খায়, এটা আই থিঙ্ক তাদের জন্য ঠিক হবে। নেক্সট যে চা নর্মাল চা অর্ডার দিচ্ছে সেটা আসুক, ওই চাটা খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আরেকটা লাস্ট চা অর্ডার দিছি। একসাথে অনেকগুলো চা অর্ডার দেওয়া মানে কেমন দেখা যায়, মানে এতগুলো চা খেলে তো চায়ের রুচি নষ্ট হয়ে যাবে। এটা হলো স্পেশাল তাদের লেমন টি, কাপটা ভালোই দেখাচ্ছে। এটা প্রাইস হলো 20 টাকা। আর 7 লেয়ার যেটা অর্ডার দিয়েছিলাম এটা 75 টাকা। আর তারা আরেকটা লেয়ার নিয়ে আসছে যেটা আমি ট্রাই করে নিই, এটা হলো আপনার 85 টাকা। 85 টাকার মনে হলো না যে মানে ইজ নট ওয়ার্থ ইট, বাট দেখা যায় আই থিঙ্ক এটা মানে আপনার টেস্ট করার জন্য বা ছবি তোলার জন্য এদের ঠিক আছে। সো এটা আমি আর অর্ডার দিই নাই, 7 লেয়ারটাই দিছি। এটাই আপনাদেরকে জাস্ট আসছি শ্রীমঙ্গলে, চাটা একটু দেখলাম, খেয়ে টেস্ট করলাম। যদি আমি আগে খাইছি এটা শরবত, স্পেশাল লেমন টিটা ট্রাই করে দেখি এটা কীরকম। ভাই প্রচুর গরম, প্রচুর গরম, খাওয়া যেতেছে না, অনেক গরম। এখানে মনে হচ্ছে তারা ঠিক উপরে দেখেন, উপরে কিন্তু এটা মানে কি বলা, ধনিয়া গুঁড়া না কি জানি, কি জানি একটা মশলা দিচ্ছে। মশলাটাকে আমি ঠিক বুঝতে পারছি না, কেমন যেন একটা মশলা দিচ্ছে। ভাই স্পেশাল লেমন টি একটু ভালো না, স্পেশাল, বাট আপনারা এই চা অর্ডার দিয়ে না, জাস্ট গরম পানি, গরম পানির মধ্যে চায়ের একটা ফ্লেভার আর কিছু, জাস্ট গরম পানি। এই চাটা একদম মুখের রুচি নষ্ট করে দিচ্ছে ভাই। এটা আর খাওয়া যাচ্ছে না, আর কথা বলবো না। এখন আমি চলে যাবো, বিদায় নেবো। অলমোস্ট এখন বাজে 4টা 6 ঢাকার উদ্দেশ্যে, আর হয়তো 4টা 30 পর্যন্ত এখানে থাকবো। আরেকটা কয়েকটা ছবি তোলা বাকি আছে, ছবি তুলে দেন ঢাকায় রওনা দিই। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। শ্রীমঙ্গলে ঢুকতে এই কর্নারিংটা আর যাইতে কর্নারিংটা জোস জোস। তো অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পেরেছেন। এখন আমি এই জায়গাটা ক্লিন করবো। আর এখন আছে আমি যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে। আর এই হলো অবস্থা, পুরো টিস্যুটা দিয়ে মুছতে হবে পুরো বাইসেপটা। বাকি হাইরোডে কেমনে যাবো জানি না, সবাই দোয়া করবেন। বাইক দিয়ে আসতেছিলাম আর এই হলো অবস্থা আমার। দেখেন এই সাইডগুলা পুরোতে ভরে গেছে, একদম চারপাশ পুরো ভরে গেছে আমার। চিটাগাং হাইরোডে এত পুরো পাই নাই, আর এই পাশের দুই পাশে একদম পুরো একাকার অবস্থা। আর সিলেট রোডের সবচেয়ে প্যারা জিনিসটা হলো এই যে গ্লাসটার অবস্থা দেখছেন,
কি অবস্থা গ্লাসের, মানে এটা এই যেভাবে দেখেন গ্লাসের অবস্থা, মানে করুণ অবস্থা। মানে এই সিলেট রোডে বাইক চালালে অবশ্যই ভাইজর নামিয়ে বাইক চালাবেন, নাহলে এই পোকাগুলো আপনার চোখে ঢুকতে পারে। অনেকে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, আমি জানি না ঠিক কেমন। আর এই যে ক্যামেরার অবস্থা, ক্যামেরার চারপাশে আরে বাপরে, মানে পুরো দাগ হয়ে গেছে চারপাশ। আর হেডলাইটের অবস্থা তো কি আর বলবো। গাইজ ফাইনালি শ্রীমঙ্গলের ট্যুরটা শেষ হলো এবং আমি খুব সুন্দরভাবে আমার বাসায় চলে আসছি। তো শ্রীমঙ্গল রোডে এই ফার্স্ট টাইম গিয়ে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে চিটাগাংয়ের পরে শ্রীমঙ্গলের ট্যুরটা আমার একটু অন্যরকম ছিল, বিকজ সিলেট রোডে আমি এর আগে কখনো যাইনি। খুব সুন্দরভাবে শ্রীমঙ্গলের ট্যুরটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এই ট্যুর থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আর প্রতিটা ট্যুরে কিছু না কিছু একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সেটা কম বেশি আমি আপনাদেরকে দেখিয়েছি। যত বেশি ঘুরবেন তত বেশি জানবেন। আস্তে আস্তে ঘুরতেছি, আস্তে আস্তে অনেক কিছু জানতেছি, অনেক কিছু শিখতেছি। শেখার তো শেষ নেই, সামনে আরও অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরবো। মানে কক্সবাজারের পরে সিলেটের এই ট্যুরটা খুবই সুন্দরভাবে দিয়েছি। কী কী ফেস করেছি মোটামুটি সব কিছু আপনার সাথে শেয়ার করেছি। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আসার সময় আমার ভাইজরে কি পরিমাণ পোকা, মানে ঠাস ঠাস করে লাগছে, মানে গায়ের মধ্যে মনে হচ্ছে যে গুলির মতো লাগতেছে। শ্রীমঙ্গল রিসোর্টের আরেকটা ভিডিও আমার আসছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর শ্রীমঙ্গল ট্যুরটা এখানেই শেষ। আর যারা যারা এখন আমার শ্রীমঙ্গল ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শ্রীমঙ্গল ভিডিওটা দেখবেন। আই হোপ আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में। उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे जैसे लड़के मेरी